পুলিশ কত বড় খারাপ, পুলিশ কত মায়াহীন, পুলিশ কত মানবতা বিরোধী। দেখেন, একটা ছোট বাচ্চার গায়ে জল কামান মেরেছে। চিন্তা করেন, তাহলে পুলিশ কত খারাপ। আওয়ামী লীগের সময় যদি এটা হতো, তাহলে বলা হতো পুলিশ আওয়ামী লীগের লাঠিয়াল, পুলিশ আওয়ামী লীগের দোসর, পুলিশ আওয়ামী লীগের হয়ে কাজ করছে, এরা সাধারণ মানুষের ভালো চায় না। এরকম ভাবেই তো অপবাদ দিতাম আমরা, তাই না? বিষয়টা কিন্তু এইভাবেই ভাবতাম। এখন বিষয়টা একটু উল্টা করে ভাবা যাক। ওই মা আসছে ছোট বাচ্চাকে নিয়ে আন্দোলন করতে, অর্থাৎ এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যেটা তৃতীয় ধাপের যেটা বাতিল হয়েছে, তারা তাদের চাকরিকে পুনর্বহাল করার জন্য রাস্তায় এসেছে এবং প্রায় ৮-৯ দিন হয়ে গেল। এর মধ্যে পুলিশ তাদের উপরে বারবারই লাঠিচার্জ করছে, জল কামান মারছে, যাতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এই পরিস্থিতিতে এই মা কিভাবে এই ছোট বাচ্চাকে নিয়ে আন্দোলনে আসলো? কিভাবে পুলিশের জলকামানের সামনে ছোট বাচ্চাকে দিল? সে মা কি জানে না যে পুলিশ এইভাবে তাদের উপর চড়াও হচ্ছে, লাঠিচার্জ করছে, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, কয়েকদিন ধরেই হচ্ছে? তাহলে আপনি কেন এই ছোট বাচ্চাকে নিয়ে এখানে আসলেন? এটা কি কোনো মায়ের ভালোবাসা? আপনি আপনার বাচ্চার জীবনের বিনিময়ে আপনি কি চাকরি করতে চান? আপনার ছোট বাচ্চার কি হবে সেটা না ভেবে আপনি নিজের দিকে ভাবছেন। মানুষ তার ছেলে মেয়ের জন্য চাকরি পাওয়া তো দূরের কথা, চাকরি ছেড়ে দেয়, জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। আর আপনি ছোট বাচ্চাকে নিয়ে পুলিশের জল কামানের সামনে চলে আসছেন। এখন মানুষজন কি ভাবছে? পুলিশ নির্দয়, পুলিশ খারাপ, পুলিশ মানবতাহীন, পুলিশ মানবতা বিরোধী, পুলিশ মানুষকে দেখতে পারে না। পুলিশ পুলিশের কাজে পুলিশ চলে না, পুলিশ সরকারের অর্ডারে চলে, অর্থাৎ বাংলাদেশের যে দায়িত্ব পালন করে তার অর্ডারে চলে। এখন আপনাদের দায়িত্ব, আপনাদের দাবি সরকার মেনে নিচ্ছে না, আর আপনারা ওই দিনের পর দিন রাস্তা ব্লক করবেন, রাস্তায় এসে দাঁড়িয়ে থাকবেন। পুলিশকে অর্ডার দেওয়া হচ্ছে যে আপনি কেন রাস্তা ক্লিয়ার করতে পারছেন না। পুলিশ কি করবে এই বিষয়ে? পুলিশ কি করবে বলেন? আপনারা পুলিশকে দোষ দিবেন, আপনারা ছোট বাচ্চা নিয়ে আসবেন হরতাল অবরোধ করতে, মিটিং মিছিল করতে, রাস্তা ব্লক করতে এবং সচিবালয় ঘেরাও করতে, শিক্ষা ভবন ঘেরাও করতে ছোট বাচ্চাকে নিয়ে আসবেন। আপনারা কি একবারও মনে করেন না যে এতে আপনাদের ছেলে মেয়ের বা এই ছোট বাচ্চার জীবনের শঙ্কা রয়েছে? আপনি কিভাবে, কোন বিবেকে এই ছোট বাচ্চাকে নিয়ে আসলেন? আবার উল্টা বলতেছেন যে আপনাদের যদি ভিতরে সামান্য মানবতা থাকতো তাহলে আপনারা জল কামান মারতেন না। জল কামান মারা কি পুলিশের কাজ? এটা সরকারের অর্ডার, ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে সরকারের অর্ডার। আপনি কিভাবে একটা, আপনি নিজে জীবন দেন, আপনি আপনি বিক্ষোভ মিছিল করছেন বা আপনার দাবি আদায় আপনি কাজ করছেন, আমি আপনার বিরোধিতা করছি না বা কেউ আপনার বিরোধিতা করবে না, কিন্তু এটা কোন মানবতা? এটা কোন মা? এটা সন্তানের প্রতি মায়ের কেমন ভালোবাসা যে বিপদের মুখে সন্তানকে নিয়ে আসছেন? আপনার উচিত এই সব চাকরি তো দূরের কথা, ওই সন্তানকে কোলে নিয়ে প্রয়োজনে ভিক্ষা করে খেয়ে জীবনযাপন করবেন, কিন্তু এই সন্তানকে এইভাবে বিপদের মুখে আনছেন। এই যে পুলিশের জল কামানে বা টিয়ার শেলে অথবা হচ্ছে সাউন্ড গ্রেনেডে বাচ্চার যদি বড় ধরনের ক্ষতি হয়ে যায়, আল্লাহ না করুক বাচ্চার যদি মৃত্যু হয়, তখন আপনি কি করবেন? আমরা জানতে পারলাম আপনার বাচ্চা এখন অসুস্থ, পুলিশের জল কামানে আপনি সেই বিচার দিতে আসছেন ডিএমপি কমিশনারের কাছে। এটা কি করেছেন আপনি? আপনি কি দেখাতে চেয়েছেন? আপনি ছোট বাচ্চার জীবনের হুমকি নিয়ে এটা কি করেছেন? প্রিয় দর্শক, আপনারা চিন্তা করেন, এটা কি কোনো মায়ের কাজ হতে পারে? এটা কোনো মা বাবা করতে পারে? ছোট্ট একটা বাচ্চা কি এইরকম বিপদে নিয়ে আসতে পারে? হতো যে হয়তো আপনি ছোট বাচ্চা নিয়ে হাসপাতালে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, এই ক্ষেত্রে আপনার উপর এই ধরনের একটা কিছু ঘটনা ঘটেছে, পুলিশকে এটা দায়ভার নিতে হবে। কিন্তু যেখানে পুলিশ লাঠিচার্জ করছে, যেখানে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য জল কামান মারছে, সেখানে এই মহিলা কিভাবে এই বাচ্চাটা নিয়ে আসলো? প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সকল মেয়েদেরকে আমার পক্ষ থেকে আমি নিন্দা জানাই। আপনারা কি করবেন? আপনারা অবশ্যই আপনাদের বিবেক দিয়ে এর বিচার বিশ্লেষণ করবেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।